প্রথমে আমরা এখানে দুইটা লাইন আমরা এইভাবে নিলাম, সিলেকশন করলাম। সিলেকশন করে মার্জিন সেন্টারের উপর ক্লিক করব। ক্লিক করে এখানে লিখবো অল ডেট অফ বার্থ, এটা লিখলাম। লেখার পরে এটাকে আমরা একটু সাইজ করলাম। সাইজ করে এটা সাইজটা বড় করলাম, বোল্ড করলাম, একটু বড় সাইজ করলাম। এরপর হচ্ছে আমরা এখানকার লাইনগুলো এক লাইনের মধ্যে সমস্ত কিছু ব্যবহার করব, সেই জন্য আমরা একটু বড় করে রাখতেছি। আর এই ঘরে লিখবো ডেট অফ বার্থ। আর একটা ঘর ফাঁকা করলাম, এক ঘর ফাঁকা করে এই দুটো ঘরও আমরা 14 সাইজ করলাম। করে এইটা লিখলাম বর্তমান সময়, অর্থাৎ টুডে, আজকের ডেট, টুডে অফ বার্থ। এটা আমরা একটু কালার করে ফেলতে চাচ্ছি, একটু হাইলাইটস কালার। এখন এই দুইটা ঘরটাকে আমরা একটু সাইজ করতে চাই, যেমন এই ঘরটাকে আমরা এইখানে মার্জিন করলাম, এই ঘরটাকেও আমরা এইখানে একটু এরকম করে অল বর্ডার্সের ভিতরে যে অল বর্ডার্স করে দিলাম। এই ঘরটাকে আমরা বর্ডার্স করলাম এবং এই ঘরটাকে আমরা বর্ডার্স করে নিলাম। এরপরে হচ্ছে আমরা তিনটা অপশন দেখব। একটা ডেট অফ বার্থের তিনটা অপশন থাকে। একটা হচ্ছে ইয়ার থাকে, মান্থ থাকে আর ডে থাকে। আমরা প্রথমে আমরা এইখানে ব্যবহার করলাম ইয়ার, মান্থ এবং ডে, এই তিনটা ব্যবহার করতে পারি। আমরা একটু ফাঁকা রাখি, এইখানে লিখলাম ইয়ার, তারপর হচ্ছে মান্থ আর একটা হচ্ছে ডেস। এই সাইজগুলো আমরা একটু বড় করলাম, এই দুইটা ঘরটাকে আমরা 14 সাইজ করলাম। করে নিয়ে আমরা একটু বোল্ড আকারে ব্যবহার করি, সাইজটাও আমরা বোল্ড আকারে ব্যবহার করি। আর একটা বিষয় হচ্ছে যে এই ধরনের একটা হাইলাইটসটাকে আমরা কপি করলাম, ফরম্যাট টুলস এর মাধ্যম দিয়ে আমরা নিচে এখান থেকে শুরু করে দুইটা ঘরের মধ্যে রাখলাম। ডেট অফ বার্থ, বয়স আছে কারোর, দেখা যাচ্ছে যে 12, তারপর হচ্ছে 10/2002। এইটা কিন্তু এই পাশে চলে গেছে। তাহলে আমাদেরকে এই লেখাগুলোকে আমরা একটু সাইজ করে নিই, এইটুকু সাইজ করলাম। সাইজ করে এটাকে আমরা মাঝখান করলাম, এটা উপর করলাম। এখন এইটুকের মধ্যেই কিন্তু আমার ডেট অফ বার্থের সমস্ত তথ্য চলে আসবে। এখন আজকের তারিখ যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল প্লাস কোলন চিহ্ন, অর্থাৎ আমি এখানে একটু হাইলাইটস করে লিখে যাচ্ছি। যেমন হচ্ছে আমরা এখানে লিখব, যদি এই ঘরে যদি আমরা লিখে এরকম যে কন্ট্রোল লিখে, এই যে কন্ট্রোল লিখে যদি আমি এই ঘরের পর ক্লিক সেল দিয়ে যদি আমি কন্ট্রোল চেপে যদি আমি এই কোলন চিহ্ন ব্যবহার করি, তাহলে কিন্তু বর্তমান তারিখটা দেখা যাবে। এখন আমার বিষয় হচ্ছে যে এই যে বর্তমান যে তারিখটা আমি লিখলাম, আগামীকালকে কিন্তু এটা থাকবে না, সেই জন্য আমরা এটা রাখতে চাচ্ছি না। আমরা কিবোর্ড থেকে আমরা এই কন্ট্রোল চেপে এই যে এইটা চাপ দিলে কিন্তু আবার হচ্ছে, এটা বাদ দিব। আমরা যদি এইখানে এইভাবে লিখি ইকুয়াল, তারপর হচ্ছে টুডে, অ্যাপ চাপ দিয়ে দিই, টুডে লেখা উঠে আসছে। এরপর হচ্ছে আমরা এইটা ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করে এবার যদি আমি ইন্টার চাপি, তাহলে কিন্তু আমার হয়ে গেছে। এবার আসি আমরা ইয়ারের কাজ করব। এখন আমরা ইয়ারের সূত্রটা ব্যবহার করব। প্রথমে হচ্ছে ইকুয়াল ডেটেড, তারপর হচ্ছে একসাথে হবে কিন্তু ইফ, লিখে ফার্স্ট ব্র্যাকেট, পুরাতন ডেটটা হচ্ছে যার ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা প্রথমে আগে বিশ্লেষণ করবে যে এইটার উপরে এখন একটা কমা ব্যবহার করব, তারপর বর্তমান ডেট অফ বার্থ। এবার যেহেতু আমি ইয়ার ব্যবহার করতেছি, ইয়ারের জন্য হচ্ছে যেহেতু ওয়াই অক্ষর ব্যবহার করা হচ্ছে, এটা টেক্সট ভিত্তিক হলে ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে ব্যবহার করতে হয়, সেজন্য সিঙ্গেল কোটেশন দিলাম। দেওয়ার পরে এবার আমরা ওয়াই ব্যবহার করব, কারণ আমরা ইয়ার ব্যবহার করতেছি। ওয়াই ব্যবহার দেওয়ার পর সিঙ্গেল কোটেশন ক্লোজ করলাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পর এবার ইন্টার চাপি, তাহলে 22 বছর চলে আসছে। এবার মান্থের ভিতর যাই, মান্থের ক্ষেত্রেও সেম একই রকম সূত্র, ডেট ইফ ডেট অফ বার্থ হবে সেই বার্থের এটাকে আমরা দিলাম, তারপর হচ্ছে কমা ব্যবহার করব, তারপর বর্তমান সময়টাকে দেওয়ার পর একটা কমা। এইখানে দুইটা অপশন ব্যবহার করতে হবে। আমরা যেহেতু মান্থ ব্যবহার করব, মান্থ কিন্তু শুধুমাত্র একটা ধরলে হবে না, তাহলে ইয়ারের পরেই কিন্তু মান্থ আসে, সেই জন্য ইয়ার ডবল কোটেশনের মধ্যে ওয়াই ব্যবহার করব, আর মান্থের হচ্ছে এম, সেই জন্য এম ব্যবহার করব। ফার্স্ট ব্র্যাকেট এবার ক্লোজ করে দিব, দিয়ে ইন্টার চাপবো। এবার ডের ক্ষেত্রেও একই অবস্থা, ডের ক্ষেত্রেও আমরা সেম, তারপর হচ্ছে পুরাতন অর্থাৎ যেই ডেট অফ বার্থটা হবে সেটার উপর ক্লিক করব, একটা কমা, বর্তমানটা ক্লিক করব, কমা। মান্থের ক্ষেত্রে এটা মান্থের পরেই তো ডেট আসে, ইয়ার কিন্তু আসে না, মান্থের পরে আসে, সেই জন্য আমরা ডবল কোটেশনের মধ্যে এম ব্যবহার করব, আর হচ্ছে ডেতে ডি ব্যবহার করব, ডবল কোটেশন ক্লোজ করব। এরপর আমরা যদি ইন্টার চাপি, তাহলে এইখানে আমাদের হয়তো DAT, এখানে বানান ভুল করছি, এই জন্য হয়েছে। এবার ইন্টার চাপবো, হয়ে গেছে। এইটুক আমরা একটু ডিজাইন করে ফেলি, এই পেজটুকু চারপাশে অল বর্ডার্সের পর ক্লিক করে দিই। করার পরে এবার এইটুকের উপরে আমরা এতটুকুর মধ্যে আমরা একটু
থিং বর্ডারটাকে ব্যবহার করলাম। এরপর আমরা এটার ভিতরে একটা কালার শ্যাডো টাইপের কালার দিলাম। ওকে, এইটার ভিতরেও আমরা টোটালটার মধ্যে আমরা একটা বর্ডার এই থিং বর্ডারটা দিতে পারি। এখন এই জায়গায় আমরা এমন একটা কাজ করব যে যেমন 22 বছর 7 মাস 13 দিন এইটাকে আমরা একটা সূত্রের মধ্যে যাতে ব্যবহার করতে পারি সেটাও এখানে ব্যবহার করা যাবে। যদি এটার পর ক্লিক করলাম, ক্লিক করার পর এই ফাংশনের পর ডবল ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যেহেতু এটা টেক্সট ভিত্তিক লিখতে চাচ্ছি সেহেতু এই টেক্সট ভিত্তিকটা এইখানের উপরে এই যে অর্থাৎ ইয়ার এবং মান্থ এবং ডের উপরে ব্যবহার করা হবে। সেই জন্য আমরা এইখানে যাব যে আমরা এইখান থেকে টেক্সটে ক্লিক করব, কন্টিনিউ নেমের উপর ক্লিক করব, কন্ট্যাক্ট নেমের উপর ক্লিক করব, তারপর ওকে করব। এইখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এই ইয়ারের 22 বছর তাহলে 22, তারপর একটা ট্যাব চাপ দিব, তাহলে পরবর্তী ঘরে চলে গেছে। এরপর একটা স্পেস দিব, এরপর আবার ট্যাব চাপ দিব, তারপরে লিখবো ইয়ার, তাহলে কিন্তু আমার এখানে সূত্র চলে আসতেছে। এবার আমরা এখানে আবার ট্যাব চাপ দিব, চাপ দেওয়ার পরে একটা স্পেস যদি দিই তাহলে লেখাটা পরবর্তী লাইনে আসবে। এবার আসিস, এবার 7-এর পর ক্লিক করব, এই যে 7 মাস 7, তারপর হচ্ছে ট্যাব চাপ দিব, দেওয়ার পরে একটা স্পেস, আবার ট্যাব চাপ দিব, মান্থের উপর চাপ দিব, তারপর হচ্ছে আবার ট্যাব চাপ দিব, স্পেস ট্যাব, এরপর হচ্ছে আমরা ডের পর ক্লিক করব, ডের উপর ক্লিক করার পরে আবার আমরা ট্যাব চাপ দিব, দেওয়ার পরে স্পেস ট্যাব, এরপর এই ডের উপরে এটার পর ক্লিক করব, করার পরে এবার হচ্ছে আমাদের কাজ শেষ। আমরা এখন এটাকে মিনিমাইজ করে ফেললাম, করার পরে এবার আমরা ওকে করি। তাহলে আমাদের এইখানে লেখা আছে 22 বছর 7 মাস 13 ডে। এবার এখানে আমি এই ডেটাকে যদি আমি পরিবর্তন করে বলি যে আমার বয়স হচ্ছে 11 পর দিলাম 8, এইখানে একটা জিনিস খেয়াল করবেন যে মাঝখানে কিন্তু মে দেওয়া আছে, তাহলে মাঝখানে মাস হবে, তাহলে আমি 11/8 ব্যবহার করলাম, তারপর হচ্ছে 2000 দিব না, এবার 1998 দিই, দেওয়ার পর বাইরে ক্লিক করি, তাহলে এইখানে কিন্তু চলে আসছে। তাহলে এইভাবে কিন্তু আমরা ডে এবং